হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো চলো আজকে শুরু করছি এসএসসি জিডি PYQ ডেট 21/2/2024 শিফট 1। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বললো। 1 নম্বর অঙ্কটা বললো যে একটি বই মুদ্রিত মূল্যের 16/25 দামে বিক্রি করলে লোকসান হয়। তো বইটির মুদ্রিত মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে একটি বই কত টাকায় বিক্রি করেছে বললো? 25/16। তাহলে এখানে কি হবে? এমআরপি হবে, আমাদের এমআরপি হবে বা মুদ্রিত মূল্য হবে 25, আর এসপি বা বিক্রয় মূল্য হবে আমাদের 16। তো এদের অনুপাত কত? 25:16। তো 25:16 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো 2 নম্বরটা কি বললো দেখে নাও। 2 নম্বরটা বললো যে 22 জন শিক্ষকের গড় বয়স হলো 64 বছর। সেই দলে একজন নতুন শিক্ষককে যোগ করার পর গড় 1 বছর বৃদ্ধি পায়। তো নতুন শিক্ষকের গড় বয়স কত? তো আমার আগে কতজন শিক্ষক ছিল? তো আগে আমাদের শিক্ষক ছিল 22 জন, তাই তো? তাহলে আমাদের 22 জন ছিল আগে শিক্ষক, এবং এখন কতজন যুক্ত হলো? একজন। তো এই একজন যুক্ত হওয়ার ফলে কী হলো? আগে যা গড় ছিল, কিন্তু এখন আবার নতুন করে প্রত্যেকের 1 বছর করে বৃদ্ধি পেল। তাহলে টোটাল এখন কত বছর বৃদ্ধি পাবে? নিশ্চয়ই 23 জনের 1 বছর করে 23 বছর বৃদ্ধি পাবে। আর আমাদের আগে থেকেই গড় যে বয়স সেটা কত ছিল? 64 বছর। তাহলে তার যে বর্তমান বয়স তার কত হয়ে যাবে? নিশ্চয়ই 23 বছর প্লাস 64। তাহলে হয়ে যাবে তোমার 7 আর 6 2 8, 87। অতএব 87 বছর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট দেখে নাও কি বললো 3 নম্বরটা। 3 নম্বরটা বললো যে রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। তো রমেশের যদি 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%, তাহলে রমেনের বেতন কত? তাহলে রমেশ, তাই তো? তাহলে রমেশ, রমেশ এবং রমেন। তো কি রমেশ এবং রমেন কি বললো? রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। তাহলে রমেনের যদি 100 হয় তাহলে রমেশের হয়ে যাবে কত? 120। এবার কি বললো? রমেশ 33,750 টাকা সঞ্চয় করে, যা তার বেতনের 75%। তাহলে অনুপাতের ক্ষেত্রে 120-র 75% কত হবে? 120-র 75% বার করো, বাই 100। কাটাকাটি করে দাও, 3×5=75, 4×100, 3×4=12, অতএব 3×3=90। তাহলে আমাদের 90 হচ্ছে কিন্তু আমাদের যে সঞ্চয়, অতএব যার তার যে মূল মাইনে বা বেতন সে তার থেকে সঞ্চয় হচ্ছে 90, কিন্তু আমাদের বলে দিয়েছে 33,750 টাকা। তাহলে 90 সমান সমান 33,750। তাহলে 33,750 বাই কত হবে? 90 ইন্টু কী চেয়েছে? যে রমেনের বেতন কত? রমেনের বেতন 100 ধরেছি, তাহলে 100। কাটাকাটি করে নাও, কাটাকাটি করে নিলে কি হবে? 0 0 কেটে যাবে, 9 দিয়ে কেটে দাও, 9 1 9, 3 9 27, হাতে থাকে কত? 67, তাই তো? তাহলে কত হচ্ছে তোমাদের? 67 হলে হচ্ছে 7 9 63, 7 9 63, হাতে থাকে কত? 4, তাহলে 45, 5 9 45। তাহলে আমাদের রমেনের বেতন হয়ে যাচ্ছে 37,500, অতএব 37,500 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। 4 নম্বরটা কি বললো দেখে নাও। 4 নম্বরটা বললো একটি পণ্যের বিক্রয় মূল্য হলো 1690। যদি 35% ছাড় দেওয়া হয়ে থাকে তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? তো মুদ্রিত মূল্য ধরে নিলাম আমি 100, ঠিক আছে, এবং ছাড় দিয়েছে কত? 35%। তাহলে কত টাকায় বিক্রি করেছে? তো বিক্রি করেছে 35%, 65%। তাহলে কি এই 65% বিক্রি করেছে, কিন্তু আমাদের বলে দিয়েছে কত? 1690। তাহলে 65 সমান সমান কত হবে? 1690। 1690, 1690 বাই 65 গুণিত কি চেয়েছে? যে তাহলে পণ্যটির মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মূল্য কত ধরেছি? 100। তাহলে গুণিত 100। কাটাকাটি করে দাও 5 দিয়ে, 5 20 100,
5 তেরো 65, তাই তো। তো 13 দিয়ে চলে যাবে, দেখো 13 কে 13, 3 13 39, 130। তাহলে ক্যালকুলেশন করে আসছে 13 দুগুণে 26, 2600 টাকা পুরো। তাহলে 2600 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো পাঁচেরটা কি বললো দেখে নাও। পাঁচেরটা বললো যে 2.3 উপরে ওটা বার আছে প্লাস 4.3 বার, এর মান কত? তো আমাদের যদি মান থাকে বারের দিয়ে, তাহলে আমরা কী করব? দেখো দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা মানে 23, 23 মাইনাস 3 বাই কী লিখবো? একটা নয়, যেহেতু একটার আগে বার আছে সেজন্য একটা নয়, প্লাস 43 মাইনাস 3/9। ক্লিয়ার? তাহলে কত হবে তারপরের লাইনে দেখে নাও। তাহলে 20/9 প্লাস কত? 40/9। তাহলে যদি লসাগু করি তাহলে 9 লসাগু এবং 20 এবং 40-এর যোগ করলে কত হয়? 60। তো ক্যালকুলেশন করে কত আসবে? ক্যালকুলেশন করে আসবে দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 20 60 আর 3 তিরিকে 9। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? 20/3। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট 6 নম্বর কি বললো দেখে নাও। 6 নম্বর বললো যে 0.5 হোল স্কোয়ার প্লাস 0.05 স্কোয়ার এর মান নির্ণয় করুন। তো এখান থেকে আমরা একটা সূত্র মনে পড়ছে কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সূত্র কিন্তু আমরা করব না, যেহেতু এখানে 0.5 দিয়ে আছে, কোনো বড় সংখ্যা নেই, সেহেতু ডাইরেক্ট গুণ করে দেব। তাহলে 0.5 স্কোয়ার মানে কত? 0.5 স্কোয়ার মানে হচ্ছে 0.25 প্লাস 0.05 স্কোয়ার মানে হচ্ছে 0.0025। তো যোগ করলে কত আসছে? যোগ করলে আসবে দেখো, যোগ করলে আসছে 0.2525। তাহলে কি অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 7 নম্বর। 7 নম্বরটা কি বলো দেখে নাও। 7 নম্বরটা বললো যে 512 এর 64% প্লাস 215 এর 46%-এর মান নির্ণয় করুন। তো 512, তাই তো 512 বাই 512 ইন্টু এর মানে 64/100 প্লাস 215 ইন্টু 46/100। তো 512 সঙ্গে 64 গুণ করলে কত হবে? গুণ করলে হবে তোমার 32768/100 প্লাস 215 সঙ্গে 46 গুণ করলে হবে দেখো 9890/100। তো যেহেতু 100 লসক হয়ে যাবে, তো দুটো যোগ করলে হবে আমাদের 426.58। তো 426.58 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। আরেকটা কি বললো দেখে নাও। আরেকটা বললো যে একটি কাজ অরবিন্দ 20 দিনে ও বক্সি 22 দিনে করতে পারে। যদি তারা একসাথে 5 দিন কাজ করার পর তবে কত অংশ কাজ অবশিষ্ট থাকে? তো অরবিন্দ কত দিনে করে? 20 দিনে। এবং বক্সি কত দিনে করে? বক্সি করে 22 দিনে। তাহলে টোটাল যে কাজ সেটা কত হয়ে যাবে এদের? তো এদের যে টোটাল কাজ সেটা হয়ে দাঁড়াবে তোমার 220 বা লসাগু বলতে পারো। তো এ কত ইউনিট কাজ করবে এক এক দিনে? 11 ইউনিট, তাই তো। এবং বি কাজ করবে কত? 10 ইউনিট। তারা দুজন মিলে একত্রে কত ইউনিট কাজ করবে? 21 ইউনিট কাজ করবে। তো প্রত্যেক দিন যদি 21 ইউনিট করে কাজ করে তাহলে কতদিন তারা একসঙ্গে কাজ করেছে? মোট 5 দিন। তাহলে 21 × 5 সমান সমান হচ্ছে কত? 105 ইউনিট। তা টোটাল তারা 220 ইউনিট কাজের মধ্যে 105 ইউনিট কাজ কিন্তু তারা করে ফেললো। তাহলে 220-র মধ্যে যদি 105 ইউনিট করে ফেলে তাহলে পড়ে থাকছে কত? নিশ্চয়ই পড়ে থাকছে 110, 115 ইউনিট। তো কি বললো কত ভগ্নাংশে কত কাজ অবশিষ্ট থাকবে? তো 115/220, তাই তো। কাটাকাটি করে দাও, 5 × 10 3 × 5 = 15, 5 দিয়ে 4 × 5 = 20, 4 × 5 = 20।
তাহলে 23/44 অংশ কাজ কি আমাদের বাকি থাকবে। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কি বলো দেখে নাও। 10এরটা বললো যে পি এবং কিউ একসাথে 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। কিউ এবং আর একসাথে ওই কাজ 37.5 দিনে সম্পূর্ণ করতে পারে। আর এবং পি একসাথে ওই কাজ 150 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা তিনজন একত্রে কাজ করলে কত দিনে ওই কাজ সম্পূর্ণ করতে পারবে? তো কি বললো যে পি প্লাস কিউ কত দিনে করে? 30 দিনে। এবং কিউ প্লাস আর কত দিনে করছে? তো করছে 37.5 দিনে। এবং আর এবং পি, তাহলে আর এবং পি তারা দুজনে একত্রে কত দিনে করছে? 150 দিনে। তাহলে দেখো এখানে কিন্তু আমার একটা পয়েন্ট আছে, তো পয়েন্টটাকে তুলতে গেলে আমার কি করতে হবে? নিশ্চয় প্রত্যেকে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে আমার পয়েন্ট উঠে যাবে, এখানে 300 হবে আর এখানে 1500। তো টোটাল যে এদের লসাগু বা টোটাল কাজ কত হয়ে দাঁড়াবে? 1500। ক্লিয়ার? তাহলে পি আর কিউ দুজন মিলে কাজ করবে কত ইউনিট? 5 ইউনিট। আর কিউ এবং আর করবে তোমার কত ইউনিট? 4 ইউনিট। আর এবং পি করবে 1 ইউনিট। তাহলে কি বললো? বললো যে তারা তিনজনে একত্রে কত কাজ করবে? তাহলে 2 ব্র্যাকেট পি প্লাস কিউ প্লাস আর সমান সমান কত? তাদের ক্ষমতার হচ্ছে 10 একক। তাহলে পি কিউ আর এর তিনজনের ক্ষমতার টোটাল কত যাচ্ছে? 5 ইউনিট। তাই তো, কেটে যাবে 5 ইউনিট। তাহলে টোটাল কাজ কত? 1500। তাহলে 1500 যদি হয় তাহলে টোটাল কাজ দাঁড়িয়ে যাচ্ছে কত দেখো? তাহলে টোটাল কাজ হচ্ছে, তাহলে দেখো 5, তাই তো। তো 5 দিয়ে কাটাকাটি করো 300। তো 300 টাকা না আসলো, এই 300টা আসার কারণ হচ্ছে দেখো 10 আমরা একটা এক্সট্রা বেশি নিয়েছি, তাই তো। এখানে দেখো 10গুলো একটা করে বেশি নিয়েছি। তো 300কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? 30। অতএব 30 দিন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।